40, 41 এবং 42 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইল ইয়াকুব আলাইহিস সালামের বংশধরকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন। আল্লাহ তাআলা কিসের দাওয়াত দিচ্ছেন? ইসলামের পথে আহ্বান করছেন, নবীর রিসালাতের প্রতি আহ্বান করছেন, আল্লাহর আনুগত্য, রসুলের ইতাআতের প্রতি, আনুগত্যের প্রতি, অনুসরণ অনুকরণের প্রতি আহ্বান করছেন। এবং এরপরে আরও 4টি আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজের উৎসাহ দিচ্ছেন, প্রেরণা দিচ্ছেন, ভালো কাজ করার শিক্ষা দিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 40 নম্বর আয়াতে কারিমার উপরে আজকে ইনশাআল্লাহ কথা বলবো। বনি ইসরাইল, আল্লাহ ইরশাদ করছেন, হে বনি ইসরাইল, তোমাদেরকে আমি যে সব নিয়ামত দিয়েছিলাম সেসব নিয়ামতের কথা তোমরা স্মরণ করো। এই ঘটনাগুলো, এই কথাগুলো কখন বলছেন? আমার নবীর জামানায়, আমার নবীর, এই কোরআনুল করিম আমার নবীকে দেওয়া হয়েছে। কোরআনুল করিমের মধ্যে এই কথাগুলো বর্ণনা করা মানে আমার নবীর জামানায় আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলকে সম্বোধন করে বলছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ইহুদি নাসারা যারা ছিল, তারা আল্লাহর দ্বীন, রসুলের ইতাআত, রসুলের আনুগত্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তারা রসুলের উপরে ঈমান আনবে না, ইসলাম কবুল করবে না, রসুলের কথা তারা মেনে চলবে না, রসুলের অনুসরণ করবে না, রসুলের সুন্নাহ অনুসরণ করবে না। তারা আগের যুগের নবীদের দ্বীন নিয়ে থাকবে, অন্যান্য যুগের অন্যান্য নবীদের ধর্ম নিয়ে তারা থাকবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার আখিরি নবী যখন আসবে তখন অন্যান্য দ্বীনের ভ্যালিডিটি এটা নষ্ট হয়ে যাবে, অন্যান্য ধর্মের কার্যকারিতা এটা রহিত হয়ে যাবে। মূসা নবীর উম্মত হোক, ঈসা নবীর উম্মত হোক, ইব্রাহিম নবীর উম্মত হোক, যেই নবীর উম্মত হোক না কেন, আমার নবী আসার সাথে সাথে তাদের পূর্ববর্তী দিন ছেড়ে দিয়ে আমার নবীর হাতে তাদেরকে ঈমান আনতে হবে, নবীকে অনুসরণ করতে হবে, কোরআনুল করিমকে বিশ্বাস করে কোরআনুল করিম সর্বশেষ কিতাব হিসেবে মেনে নিতে হবে, আমার রসুলকে সর্বশেষ নবী হিসেবে গ্রহণ করে নিতে হবে। তবেই তারা ঈমানদার হতে পারবে, তবেই তারা মুমিন হতে পারবে, তবেই তারা জান্নাতি হতে পারবে, তবেই তারা আল্লাহর প্রকৃত বান্দা হতে পারবে। আহলে কিতাব যারা, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব দিয়েছেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, তাদেরকে দিয়েছিলেন তাওরাত কিতাব। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, তাদেরকে দিয়েছিলেন জাবুর কিতাব। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, তাদেরকে দিয়েছিলেন ইনজিল কিতাব। তাদেরকে বলা হয় আহলে কিতাব। যাদের কাছে আসমানি কিতাব আছে, যাদের কাছে আসমানি কিতাব আছে, তারা একটা সময়ে ওই কিতাবের উপরে ঈমান আনার কারণে, ওই সময়ের নবীর উপরে ঈমান আনার কারণে ঈমানদার ছিল, মুমিন ছিল। কিন্তু আমাদের নবী আসার পরে তাদের সাথে শর্ত ছিল, শেষ নবী আসার সাথে সাথে তোমাদের পূর্ববর্তী ঈমান রহিত হয়ে যাবে, দ্বীন ধর্ম এটা রহিত হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, নতুন করে তোমাদেরকে আবার আখিরি নবীর উপরে ঈমান আনতে হবে। তো যারাই আখিরি নবীর উপরে, সর্বশেষ নবীর উপরে ঈমান এনেছিলেন, তারাই প্রকৃত ঈমানদার, মুমিন হয়েছেন। আর যারা নবীর ঈমানকে ঈমান মনে করে নাই, নবীর উপরে ঈমান আনে নাই, নবীর আদর্শকে অনুসরণ করেনি, বরং আগের ধর্ম নিয়ে, আগের নবীর উপরে ঈমান নিয়ে তারা অটল ছিল, আল্লাহ বলছেন তারা ঈমানদার হতে পারবে। সে আহলে কিতাবদেরকে সম্বোধন করে আমার নবীর জামানায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াত নাজিল করেছেন। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, হে বনি ইসরাইল, হে আহলে কিতাব, তোমরা আমার নিয়ামতকে স্মরণ করো, আমার নিয়ামত স্মরণ করো। আর তোমাদেরকে আমি যে ইহসান করেছি, যে উপকার করেছি, ওই উপকারের কথা কি তোমরা ভুলে গিয়েছো? ভুলে যেও না। আমি তোমাদেরকে এত দান, অনুদান, অনুগ্রহ, অনুকম্পা, এত মার্সি তোমাদেরকে আমি দেখিয়েছি। আমার দয়ার কথা তোমরা ভুলে গিয়ে
আমার আর আমার নবীর নাফরমানিতে তোমরা লিপ্ত হইও না, বরং আমার দেওয়া সেই নিয়ামতের কথা স্মরণ করো। ওই নিয়ামতের কথা স্মরণ করে আমার কুদরতের সামনে মস্তক অবনত করে দাও। আমার রসুলের রেসালতকে তোমরা শিরোধার্য করে নাও, মেনে নাও। রসুলের হাতে তোমরা ঈমানকে নবায়ন করো। সুবহানাল্লাহ। কি কি নিয়ামত তাদেরকে দেওয়া হয়েছিল জানার দরকার আছে কি নাই? আহলে কিতাব বনী ইসরাইল, হযরত ইয়াকুব আলাইহিস সালামের উম্মত, এরও আগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতের কথাগুলো বিভিন্ন তাফসীরের মধ্যে এসেছে। তাফসীরে ইবনে কাসির, তাফসীরে কুরতুবী এবং তাফসীরে কাবীরের মধ্যে এই কথাগুলো এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইলকে অসংখ্য নিয়ামত দিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি নিয়ামতের কথা যদি উল্লেখ করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাথর থেকে ঝর্ণা প্রবাহিত করে দিয়েছিলেন, পাথর থেকে পানি প্রবাহিত করে দিয়েছেন, পাথর থেকে নদী প্রবাহিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের জন্য, আহলে কিতাব মুসা আলাইহিস সালামের উম্মত যারা ছিল তাদের জন্য আসমানা সালোয়া, যেটাকে বলে মান্না সালোয়া, আসমানি কিতাব নাজিল হতো। দস্তরখানা বিছিয়ে মাঠে আসমানি কিতাব, আসমানি খাবার নাজিল হতো। সারিবদ্ধভাবে, কাতারবদ্ধভাবে ওই খাবারগুলো সাজানো থাকতো। আল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর উম্মত লাগিয়ে টাইমে টাইমে সময়ে সময়ে ওই খাবারগুলো খেয়ে নিত। আমাদেরকে রিজকের জন্য কষ্ট করতে হয়, সারাদিন পরিশ্রম করতে হয়, কাজ করতে হয়। খেটে খাওয়া মানুষ একদিন কাজে না গেলে রিজকের বন্দোবস্ত হয় না। কোয়েল পাখি অথবা কবুতরের বাচ্চা, রোস্ট করা কবুতরের বাচ্চা দস্তরখানায় থাকতো, আর তারা সেটা মজা ভরে, স্বাদ ভরে খেত। এইটা কি আমার নবীর এই উম্মতগুলোকে আসমানি খাবার দিয়ে দেখি? আসমানি খাবার দিলে হয়তো তারা আমার উপর বিশ্বাস আনবে, ঈমান আনবে, আমার নবীকে বিশ্বাস করবে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান আনবে। কিন্তু না, যে লাউ সে কদু, ওই বান্দাগুলো আল্লাহর উপর ঈমান আনে নাই। হযরতে মুসা কালিমুল্লাহ এবং তার উম্মতকে ফেরাউনের আযাব থেকে মুক্তি দিয়েছিলেন। আর একটা নিয়ামতের কথা, ফেরাউনের আযাব থেকে মুক্তি দিয়েছিলেন এবং সমুদ্রের মাঝখানে রাস্তা তৈরি করে দিয়ে তাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। বলেন, বিরক্ত লাগে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইলকে আরো নিয়ামত দিয়েছিলেন। তিহ নামক একটা ময়দানে তাদেরকে একত্রিত করে যখন খাটফাটা রোদ হয়, যখন উষ্ণতা বেড়ে যায়, আমরা হাহাকার করে একটু উষ্ণতার থেকে মুক্তির জন্য, একটু ছায়ার জন্য আমরা হাহাকার করি। গাছের নিচে গিয়ে একটু বসি, ছায়ার নিচে গিয়ে একটু বসি। এমন একটা সময়ে হযরত মুসা কালিমুল্লাহ সহ বনী ইসরাইলদের অনেক উম্মতকে, অনেক বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিহ ময়দানের মধ্যে মেঘমালা তৈরি করে তাদেরকে ছায়া দিয়েছিলেন। তাদেরকে রোগ থেকে, গরম থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়েছিলেন। সুমিষ্ট পানির ব্যবস্থা করে দিয়েছিলেন তাদের জন্য। মিষ্টি পানি, কি পানি? মিষ্টি পানি, সুস্বাদু পানি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করেছিলেন। এবং বনী ইসরাইলদের মধ্য থেকে অসংখ্য নবী আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। নিয়ামতের মধ্যে অনেক বড় নিয়ামত বংশ থেকে একজন আলেম হওয়া, এটা অনেক বড় নিয়ামত। বংশ থেকে নবী হওয়া, এটা সেই জামানায় অনেক বড় নিয়ামত, গর্বের অহংকার এবং আল্লাহর দয়ার অনেক বড় নিদর্শন ছিল। বংশ থেকে একজন আল্লাহর ওলি হওয়া, এটা অনেক বড় নিয়ামতের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বনী ইসরাইল, তোমাদেরকে আমি কত নিয়ামত দিয়েছি, সেই নিয়ামতগুলোর মধ্যে সবচেয়ে একটা বড় নিয়ামত হচ্ছে তোমাদের বংশ থেকে, তোমাদের জাত থেকে আমি তোমাদের কাছে নবী পাঠিয়েছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, তোমাদেরকে আসমানি কিতাব দিয়েছি, আসমানি কিতাব দিয়েছি। তোমার জীবন কিভাবে পরিচালনা করবে, তোমার ব্যবসা কিভাবে পরিচালনা করবে, তোমার হায়াত কোন কাজে লাগাবে,
তোমার জীবনটাকে কিভাবে ব্যবহার করবে, তোমার আখিরাতটা কিভাবে সফল হবে, তোমার জীবনটাকে সাজাবার জন্য, আখিরাতকে সাজাবার জন্য তোমাকে গাইডলাইন হিসেবে একটা আসমানি কিতাব তোমাদের জন্য পাঠিয়েছিলাম। কত নিয়ামত তোমাদেরকে দিয়েছি। তোমাদেরকে আমি বিভিন্ন রাজ্য শাসন করার দায়িত্ব দিয়েছি, সুবহানাল্লাহ। নেতৃত্ব তোমাদেরকে দিয়েছিলাম। সর্বোপরি মুফাসসিরিন ইকরাম বলছেন, এত নিয়ামতের মধ্যে সবচেয়ে যেটি বড় নিয়ামত, সেই নিয়ামতটি হচ্ছে আখিরি নবীকে তোমাদের হেদায়েতের জন্য আমার সবচেয়ে প্রিয় নবী, মহব্বতের নবী, মায়ার নবী হুজুর করিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে প্রেরণ করেছি, তোমাদেরকে জাহান্নাম থেকে উদ্ধার করার জন্য, তোমাদেরকে জান্নাতি বানাবার জন্য। এত নিয়ামত তোমাদেরকে দিয়েছি, ওই নিয়ামতের কথা তোমরা ভুলে গিয়েছো। নিয়ামতের কথা ভুলে যেও না, ওই নিয়ামতের কথা স্মরণ করো, ইহসানের কথা স্মরণ করো, উপকারের কথা স্মরণ করো। উপকারের কথা স্মরণ করে কৃতজ্ঞ বান্দা হও, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো, আমার আনুগত্য করো, আমার উপরে ঈমান আনো, আর আমার হাবিবের উপরে ঈমান আনো। আমার নবী মুস্তাফাকে তোমরা মেনে নাও, নবীর কিতাব কোরআনুল কারীমকে তোমরা বিশ্বাস করো, আমার নবীর জবানের কথাগুলোকে তোমরা মনে প্রাণে বিশ্বাস করে আমার নবী যা করতে বলে আমার নবীর কথাগুলোকে তোমরা অনুসরণ আর অনুকরণ করো। এভাবে যদি তোমরা করো, তাহলে তোমাদের দিন, তোমাদের দুনিয়া, তোমাদের আখিরাত, তোমাদের জীবনের আদ্যপান্ত শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু সৌন্দর্য মণ্ডিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে তারপর বলছেন, আউফু বিআহদি, হে বনি ইসরাইল, তোমরা আমার সাথে যে ওয়াদা করেছিলে, তোমরা আমার সাথে যে অঙ্গীকার করেছিলে, সে অঙ্গীকার তোমরা পূরণ করো। তোমরা আমার সাথে যে প্রমিস করেছিলে, আমার সাথে যে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলে, সে প্রতিশ্রুতি তোমরা পালন করো। সে প্রতিশ্রুতি কি? যে কথা আমি এতক্ষণ ধরে বলছি, যে আমার নবী আসার সাথে সাথে তোমরা আমার নবীকে সাহায্য করবে, আমার নবীকে ভালোবাসবে, আমার নবীর উপরে ঈমান আনবে, আমার নবীর কথাগুলোকে মনে প্রাণে বিশ্বাস করবে, আর আমার নবীর দ্বীন মেনে চলবে, আমার নবীর সুন্নাহ মেনে চলবে, আমার নবীর আদর্শগুলো তোমরা মেনে চলবে, অনুসরণ অনুকরণ করবে। মোট কথা, তোমার জীবনের সব কিছু বিষয়ে আমার নবীকে তুমি মেনে চলবে, অনুসরণ করবে। এটাই ছিল তোমাদের সাথে আমার অঙ্গীকার। আমার সাথে তোমরা এই অঙ্গীকার করেছিলে। সুতরাং আজকে আমি তোমাদের কাছে বলতে চাই, আমি এত নিয়ামত দিয়েছি, ওই নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে তোমাদের কাছ থেকে আমি সেই অঙ্গীকার পূরণের আশা করছি। যিনি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বনি ইসরাইল, তোমরা আমার সাথে যে অঙ্গীকার করেছো, আমার সাথে যে ওয়াদা করেছো, আমার সাথে যে প্রতিশ্রুতি তোমরা করেছো, আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলে তোমরা নবী আসার সাথে সাথে আগের পূর্ববর্তী দিন তোমরা বাদ দিবে, তোমরা পূর্ববর্তী দিনের কথা শরীয়ত বাদ দিয়ে আমার নবীর শরীয়তকে মেনে নেবে, আমার নবীকে তোমরা বিশ্বাস করে নেবে। তোমরা আমার সাথে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছ, সে ওয়াদা যদি তোমরা পূরণ করো, উফি বিআহদিকুম, আমি আল্লাহ তোমাদের সাথে যে ওয়াদা করেছি সে ওয়াদা পূরণ করে দেব। সে ওয়াদা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, তোমরা আমার ওয়াদা পূরণ করবে, আমার সাথে কৃত অঙ্গীকার পূরণ করবে, আমিও তোমাদের সাথে করা অঙ্গীকার পূরণ করব। আমার কথা মেনে চলবে, আমার ইবাদত করবে, আমার রাসূলকে অনুকরণ করবে। আমি আল্লাহ বলে দিচ্ছি, তোমার জন্য কোনো আর বাধা থাকবে না, তোমার জন্য জান্নাতের পথ সহজ হয়ে যাবে। আমার রাসূলের ইতাআতের কারণে, আমার রাসূলকে ভালোবাসার কারণে, আমার রাসূলের আনুগত্য করার কারণে, আমার রাসূলকে অনুকরণ করার কারণে, আমার রাসূলের আদর্শ সুন্নাহগুলো তোমার জীবনে বাস্তবায়ন করার কারণে আমি আল্লাহ তোমাকে জান্নাতি বানিয়ে দেব, তোমাকে আল্লাহওয়ালা বানিয়ে দেব, আল্লাহর ওলি বানিয়ে দেব, মুত্তাকি বানিয়ে দেব, দিনদার বানিয়ে দেব, পরহেজগার বানিয়ে দেব। তোমার সাথে আমি যে ওয়াদা করেছি, তুমি যদি তোমার ওয়াদা পূরণ করো, আমি আল্লাহ কথা দিচ্ছি, আমি আমার ওয়াদা তোমার সাথে পূরণ করে দেব। সুবহানাল্লাহ। ইন্নাহু লা ইউখলিফুল মিয়াদ। আজান দেওয়ার পর আমরা যে দোয়াটি পড়ি, আমরা পড়ি না?
ওই দোয়ার শেষে আছে কি, ইন্নাহু লা ইউখলিফুল মিআদ, নিশ্চয় আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার মধ্যে কোনো পরিবর্তন নাই। আল্লাহ যেটাই বলেছেন সেটাই করবেন। আল্লাহর যে ওয়াদা, অবশ্যই আল্লাহ ওয়াদা পূরণ করবেন। আমরা ওয়াদা ভঙ্গ করি, আমরা ওয়াদা খেলাপ করি, অঙ্গীকার করলে ভুলে যাই, প্রতিশ্রুতি দিলে সেই প্রতিশ্রুতির কথা আমরা ভুলে যাই। কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূল কাউকে কোনো প্রতিশ্রুতি দিলে সেই প্রতিশ্রুতি কখনো ভুলেন না। কথা বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এক অবিস্মরণীয় ঘটনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মানুষের সাথে লেনদেন করেছিলেন। তার লেনদেনের যেদিন টাকা, তার নেওয়া টাকা যেদিন দিয়ে দেওয়ার কথা, সেই দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি জায়গায় ওই ব্যক্তিটাকে আসতে বললেন, রাসূলও গেলেন, কিন্তু ওই ব্যক্তি সেদিন তার পাওনা টাকা নেওয়ার জন্য আসেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ঠিকই পাওনা টাকা পরিশোধ করার জন্য ওই জায়গার মধ্যে গিয়ে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির অপেক্ষায় আমার রাসূল 3 দিন এক নাগারে ওই জায়গার মধ্যে দাঁড়িয়েছিল। কয়দিন? আমরা 3 মিনিটও দাঁড়াই না, আসেন নাই। আমি তো গিয়েছিলাম, বরং আরো মিথ্যা কথা বলি যে আপনি এতক্ষণ দাঁড়াইছিলাম, আপনি আসেন নাই, আমি এই জন্য চলে এসেছি। এটা একটা বাহানা ধরে আরো 5-6 মাস 1 বছর টাকাগুলো রেখে দেয়। হয় না এরকম? আমরা হলাম এরকম ইমানদার। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওনা টাকা দেওয়ার জন্য এক নাগারে 3 দিন ওই রাস্তার মোড়ে দাঁড়িয়েছিলেন। 3 দিন পরেও ওই মানুষের কোনো দেখা নাই। এরপরে রাসূল অপেক্ষা করছেন। অপেক্ষা করতে করতে এক পর্যায়ে সে লোক আসলো। রাসূলের এই ঘটনা দেখে ওই ব্যক্তি রাসূলের হাতে ঈমান এনে ফেলল। রাসূলের এমন আদর্শ দেখে ওই ব্যক্তি রাসূলের এই আদর্শের প্রতি আকৃষ্ট হয়ে, হতভম্ব হয়ে, বিস্ময় প্রকাশ করে রাসূলের হাতে ঈমান আনলেন। নিঃসন্দেহে আপনি সত্য রাসূল, আপনি হক সত্যের বার্তা নিয়ে, সত্যের পয়গাম নিয়ে এসেছেন। যিনি ওয়াদা পূরণ করার জন্য 3টা দিন এভাবে এক নাগারে কষ্ট করে দাঁড়িয়েছিলেন, তিনি সাধারণ কোনো ব্যক্তি হতে পারেন না। তিনি আমার মতো রক্তে মাংসে গড়া সাধারণ দোষগুণে কোনো মানুষ হতে পারে না। তিনি অসাধারণ, তার কোনো তুলনা উম্মতের মধ্যে নাই, সৃষ্টির মধ্যে নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ওয়াদা ভঙ্গ করি, আল্লাহ এবং আল্লাহর রাসূল কখনো ওয়াদা ভঙ্গ, জান চলে যাবে, রূহ চলে যাবে, কষ্ট হবে, কিয়ামত হয়ে যাবে, রাসূল কখনো ওয়াদা খেলাপ করেন? সম্মানিত হাজিরিন, মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস এসেছে, যারা ওয়াদা করে, ওয়াদা ভঙ্গ করে, যারা প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করে, কাউকে কোনো কাজ করে দেবে, ওয়াদা করেছে কিন্তু করে নাই, কথার কাজে ঠিক নাই, তাদের শাস্তি কি হবে? এই কথা থেকে উফি বিআহদিকুম আউফু বিআহদি, তোমরা অঙ্গীকার পূরণ করো। এই আয়াতের তাফসীরের মধ্যে একটি হাদিস এনেছে, যে হাদিস কানা মুসলিম, সহিহ মুসলিম শরীফে বর্ণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, দুনিয়ায় মানুষের সাথে কথায় কথায় যারা ওয়াদা করে, প্রমিস করে, আর কথায় কথায় ওয়াদা ভেঙে ফেলে, ওয়াদা ভঙ্গ করে, তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। বড় লাঞ্ছনাকর, বঞ্চনাকর শাস্তি রয়েছে। কিয়ামতের ময়দানে যখন আগেকার উম্মত এবং এখনকার উম্মত কোটি কোটি হাজার কোটি বান্দাকে যখন একত্রিত করা হবে, কিয়ামতের ময়দানে কিছু কিছু বান্দাকে আলাদা কিছু বৈশিষ্ট্য দেওয়া হবে, আলাদা কিছু চিহ্ন, সাইনবোর্ড দেওয়া হবে। কি দেওয়া হবে? কিছু কিছু বান্দাকে আলাদা কিছু সাইনবোর্ড দেওয়া হবে। দুনিয়াতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পেছনে একটা সাইনবোর্ড আল্লাহ রাব্বুল আলামিন ঝুলিয়ে দেবে, এরা ওয়াদা ভঙ্গকারী, এরা ওয়াদা খেলাফকারী, প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখে না, কথা দিয়ে কথা রাখে না। ওই সমস্ত বান্দাদের পেছনে একটা সাইনবোর্ড দিয়ে দেওয়া হবে, যে যত বড় ওয়াদা ভঙ্গ করবে তার পিছনে তত বড় সাইনবোর্ড আল্লাহ রাব্বুল আলামিন ঝুলিয়ে দেবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলেন তো দেখি,
আমাদের পেছনে আমরা নামাজ পড়ি না, দুনিয়াতে যদি আমাদের পেছনে কেউ বেনামাজি বলে একটা সাইনবোর্ড দিয়ে দেয় কেমন লাগবে? আমরা মিথ্যা কথা বলি, আমাদের পেছনে কেউ যদি একটা মিথ্যাবাদী বলে সাইনবোর্ড দিয়ে দেয় কেমন লাগবে? কিয়ামতের ময়দানে কোটি 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 বান্দা, এদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা খেলাফকারী বান্দাদেরকে চিহ্নিত করবেন। তাদের পেছনে একটা সাইনবোর্ড গেড়ে দেওয়া হবে, সাইনবোর্ড ঝুলিয়ে দিয়ে তাদেরকে চিহ্নিত করে দেবেন, আর মানুষের সামনে তাদেরকে বেইজ্জত করবে। সুতরাং সময় থাকতে আমাদেরকে সংশোধন হওয়ার দরকার আছে কি নাই? সম্মানিত হাজির, আল্লাহ বলছেন ওয়াদা পূরণ করার ক্ষেত্রে তোমরা আমাকে ভয় করো। নিয়ামত তো দিয়েছি, হাসি মুখে সুখে স্বাচ্ছন্দ্যে নিয়ামত ভোগ করেছ, তখন কিন্তু খারাপ লাগে নাই। ওয়াদা পূরণ করার কথা যখন বলছি তখন তোমাদের খারাপ লাগে। খারাপ লাগলেও কি করবা? আমাকে ভয় করো। আল্লাহ বলছেন কাকে ভয় করো? আমাকে ভয় করো। আমাকে ভয় করে আমার সাথে যে ওয়াদা করেছে সে ওয়াদা পূরণ করো। ওয়া ইয়া ফারহাবুন, হে আমার বান্দা, হে বনি ইসরাইল, হে ইয়াকুব আলাইহিস সালামের উম্মত, হে মুসা কালিমুল্লাহর উম্মত, হে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, তোমরা আমাকে ভয় করো ওয়াদা পূরণ করার ক্ষেত্রে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলের সামনে একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাত কিতাবের একটা পৃষ্ঠা নিয়ে পড়ছিলেন। কি পড়ছিলেন? তাওরাত কিতাবের একটা পৃষ্ঠা তেলাওয়াত করছিলেন। সেখানে মুসা কালিমুল্লাহর গুণগান আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। মুসা কালিমুল্লাহর কথা বলা হচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বারবার যখন এটা তেলাওয়াত করছিলেন, আমার রাসূল মন খারাপ করলেন। রাসূলের সামনে বারবার তেলাওয়াত করার কারণে রাসূলের চেহারা বিকৃত হয়ে গেল। এই অবস্থা দেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিলেন, হে ওমর, তুমি কি করছো? কার সামনে তুমি কি তেলাওয়াত করছো? কার সামনে তুমি কার গুণগান গাইছো? রাসূলের চেহারার দিকে একটু তাকিয়ে দেখো। তখন রাসূল বললেন, হে ওমর, আজকের জামানায় মুসাও যদি জীবিত থাকতো, ঈসাও যদি জীবিত থাকতো, তাহলে আমি নবীর অনুসরণ করতাম। নূহ আলাইহিস সালামও যদি জীবিত থাকতো, তাহলে অবশ্যই আমি নবীর অনুসরণ করতেই হতো। আমি আসার পরে অন্যান্য নবীদের দ্বীন, ধর্ম, শরীয়ত সবগুলো বাতিল হয়ে গেছে। আমার শরীয়ত সবার জন্য কার্যকর, আমার দ্বীন সবার জন্য এখন কার্যকর। আমার দ্বীনের উপরে ঈমান আনতে হবে, আমি নবীর উপর ঈমান আনতে হবে, আমি নবীকে অনুসরণ করতে হবে। আমি নবীর আদর্শ, চরিত্র, সুন্নাহ, কনস্টিটিউশন, কালচার, ট্র্যাডিশন আমি নবীরটাই চলবে। অন্য কোনো দিন, অন্য কোনো ধর্ম, অন্য কোনো মতবাদ, অন্য কোনো মাযহাব চলবে না। একমাত্র মুক্তির পথ হচ্ছে আমার পথ। ওয়ালা ইউকবালা মিন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন। ইসলাম ব্যতীত কেউ যদি অন্য কোনো ধর্ম চর্চা করে, অন্য কোনো সংস্কৃতি চর্চা করে, তাহলে আল্লাহ তাআলা কখনো কবুল করবেন না। সুতরাং মুক্তি যদি পেতে চাই তাহলে আমি নবীর কাছে আসতে হবে। মুক্তি যদি পেতে চাই আমি নবীর দ্বীন মেনে নিতে হবে। মুক্তি যদি পেতে চাই আমি নবীর আদর্শ, সংস্কৃতি, আমি নবীর মতবাদকে মেনে নিতে হবে। এই ছাড়া মুক্তির কোনো পথ। সম্মানিত হাজরিন, আমাদের জন্য সে মেসেজ আজকের এই আলোচনা থেকে শিখব যে আমরাও যদি মুক্তি পেতে চাই, হাজারো সমস্যার ভিতরে যদি আমরা আমাদেরকে সজীব রাখতে চাই, আমাদেরকে দুশ্চিন্তা মুক্ত রাখতে চাই, তাহলে নবীর চরিত্র, নবীর আদর্শ, নবীর সুন্নাহ নিয়ে আমাদেরকে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? পেরেশানি আপনার ভিতরে আছে, নবীর দরুদ শরীফ পাঠ করেন। পেরেশানি আপনার ভিতরে আছে, নবী বলছেন উম্মত তুমি ইস্তেগফার করো বেশি বেশি করে। পেরেশানি আপনার ভিতরে আছে, দুঃখ আছে, বেদনা আছে, নবী বলছেন তুমি সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যাও, তোমার মন শান্তি হয়ে যাবে। কারণ নবী বলছেন আমি যখন পেরেশানির মধ্যে পড়ে যাই, দুশ্চিন্তায় পড়ে যাই, তখন এই নামাজে আমাকে শান্তি দেয়। সুবহানাল্লাহ। এই জন্য অনুরোধ করব, আসুন স্বস্তি নিয়ে, শান্তি নিয়ে আমরা যদি নিরাপদে বেঁচে থাকতে চাই, নবীর আদর্শ ছাড়া কোনো বিকল্প, নবীর সুন্নাহ ছাড়া কোনো বিকল্প, নবীর চরিত্র ছাড়া কোনো বিকল্প, নামাজ ছাড়া কোনো বিকল্প, নবী যা বলেছেন নবীর কথার বাইরে গিয়ে আপনি কোথাও শান্তি পাবেন না। খোঁজ খবর নিয়ে দেখেন,
যারা নবীর সুন্নাত অনুযায়ী জীবন যাপন করছেন তারা কত শান্তিতে আছেন। হতে পারে তারা বিরিয়ানি, পোলাও, দামি দামি মাছ খেতে পারছেন না, কিন্তু তাদের মনে শান্তি আছে নিঃসন্দেহে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমার নবীর সত্যিকার উম্মত, আমাদেরকে নবীর আশিক রাসূল, আশিক হিসেবে কবুল করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আপনাদের প্রতি একটি মানবিক আবেদন রয়েছে।